শোনো, আজ কিন্তু আমি অনেক শপিং করব, তুমি কিন্তু একদম বাধা দেবে না। আচ্ছা, বাধা দেবো না। শপিং মলের পুরো শপিং কার্টটাই তোমার হাতে তুলে দেবো। তোমার যা খুশি তুমি তাই নিও। এ কি চাচা, তুমি এখানে? আর ওদিকে যে চাচির পুরো যায় যায় অবস্থা। এটা তুই কি বলছিস? পপি এখন আগের থেকে একটু সুস্থ আছে, কিন্তু ভাই আর কতদিন চলবে? এইভাবে চলতে থাকলে তো মানুষটা খুব তাড়াতাড়ি শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। সবই তো বুঝতে পারছি, কিন্তু উপায়? চাচা, তুমি একটু আমার সাথে বাইরে এসো, তোমার সাথে কিছু কথা আছে। দেখুন চাচা, চাচির যে অবস্থা, এই অবস্থায় ওনাকে এইভাবে বাড়িতে রাখাটা একদম ঠিক না। ওনাকে বড় কোনো হসপিটালে চিকিৎসা করার দরকার। বড় হাসপাতালে চিকিৎসা? কিন্তু সেই জন্য তো শহরে যেতে হবে, কিন্তু সেখানে তো আমি কিছুই চিনি না। তোমার চেনার কি দরকার? শহরে তো তোমার ছেলে থাকে। তুমি একটা কাজ করো, চাচিকে নিয়ে তোমার ছেলের কাছে চলে যাও, আর সেখানে গিয়ে তোমার ছেলেকে বলো, দেখবে যা ব্যবস্থা নেওয়ার সে ঠিক নেবে। কথাটা তুই মন্দ বলিসনি, কিন্তু শহরের এত ব্যস্ত মানুষ আর এত ভিড়ের মধ্যে কোথায় খুঁজবো আমি? কেন, তুমি সুরজা বাড়ির ঠিকানা জানো না? ঠিকানা? তা তো আমি জানি না। তবে এর আগের বার যখন সুরজ এখানে এসেছিল তখন একটা কার্ড দিয়ে গেছে, আর বলে গেছে যে যদি কখনো শহরে যাই তাহলে ওই কার্ডটা দেখালেই নাকি ওর বাড়ি পৌঁছে যাব। ও বুঝেছি, তাহলে আবার কেন? ওই কার্ডটাতেই তোমার ছেলের বাড়ির ঠিকানা আছে, ওই কার্ডটা ধরে গেলেই তোমার ছেলের বাড়ি পৌঁছে যাবে। কিন্তু আমরা দুজনে যাব কি করে অত দূরে? আচ্ছা বেশ, একটা কাজ করো, তোমরা রেডি হয়ে থেকো, আমি তোমাদের আগামীকাল নিয়ে যাব। সত্যি বলছিস? তাহলে আবার কেন? আমরা যাব। তবে ওই কথাই রইল, আমি এখন আসি। আচ্ছা। তোমার আর কিছু লাগবে? না না, আর কিছু লাগবে না। এবার আমাকে উঠতে হবে। এবার তাহলে আমি আসি। হ্যাঁ, সাবধানে যেও, আর পৌঁছে আমাকে ফোন করো। আচ্ছা ঠিক আছে। আমারও খাওয়া শেষ, তুমি টেবিলটা পরিষ্কার করে ফেলো। আচ্ছা ঠিক আছে। বাপ রে সুপিয়ান, এখানে তো দেখছি কত বড় বড় বাড়ি। তুমি ঠিক বলেছ, আমাদের পুরো গ্রামের সব বাড়িগুলো মিলিয়েও মনে হয় এখানকার একটা বাড়ি হবে না। আহ, দেখেছো আবার তোমার কাশিটা কেমন বেড়ে গেল? এই জন্যই বলছি তুমি এত কথা বলো না, একটু কম কথা বলো। আসলে কি বলো তো, শহরে এত বড় বড় বাড়ি দেখে আমার ভিতরে বারবার একটা কথাই মনে হচ্ছে, আমার সুরজেরও নিশ্চয়ই এত বড় বাড়ি। এটা তুমি একদম ঠিক বলেছো। তা না হয় হলো, হাঁটতে হাঁটতে হেঁটেই চলেছি। আচ্ছা, আর কতক্ষণ লাগবে? এই তো চলে এসেছি, আর দুটো বাড়ি পরেই। এই যে চাচা, এই বাড়িটা। এই বাড়িটা? আমাদের ছেলের কত বড় বাড়ি! দেখেছো দেখেছো, আমার ছেলে কত বড় বাড়ি বানিয়েছে। এই রে, লাঞ্চের খাবারটা আনতেই তো ভুলে গেছি, যাই গিয়ে নিয়ে আসি। আরে আব্বা মা এখানে?
ওরা আবার হঠাৎ করে এখানে কোথাতে গেল? না না, ওদের সামনে যাওয়া যাবে না। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছি মানে? এটা আমার ছেলের বাড়ি, আমার ছেলের কাছে যাচ্ছি। আপনার ছেলে মানে? মানে আবার কি? আমার ছেলে মানে আমার ছেলে। চাচা তুমি দাঁড়াও, আমি কথা বলছি। একটু দেখুন তো চাচা, এই কার্ডে যে ঠিকানাটা দেওয়া আছে এটা কি সেই ঠিকানা? কার্ড অনুযায়ী তো ঠিকানা এটাই, কিন্তু এর আগে তো আপনাদের এই বাড়িতে দেখিনি। আচ্ছা, এখানে যিনি থাকেন ওনার নাম তো সুরজ। দেখুন, আপনাদের কথা ভুল হচ্ছে। ঠিকানা এক হলেও এখানে সুরজ নামে কেউ থাকে না। থাকে না? না, থাকে না। দেখুন দারোয়ান ভাই, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমার ছেলে নিজে এই ঠিকানাটা দিয়েছে। আপনি একটু ভেবে দেখুন, আমার ছেলে এখানেই থাকে। আরে জান তো মশাই এখান থেকে, বলছি তো এই নামে এখানে কেউ থাকে না। শুধু শুধু সময় নষ্ট করেন না তো। কার্ড অনুযায়ী তো এই বাড়িটাই, তবে দারোয়ান কেন এই কথা বললো যে এই নামে এখানে কেউ থাকে না? সেটাই তো বুঝতে পারছি না। শোনো, বাড়িতে যদি অচেনা কেউ আসে আমার পারমিশন ছাড়া ভিতরে কাউকে ঢুকতে দেবে না। ঠিক আছে স্যার। এই নাও তোমার পানি। এ কি? এই শরীর নিয়ে তোমার আবার পানি আনার কি দরকার ছিল? দরকার কিছুই না, তবে যতদিন আছি ততদিন তো দিই। মরে গেলে তো আর পারবো না। সুরজের মা, তোমাকে না কতবার বলেছি এই ধরনের কথাবার্তা বলবে না? আচ্ছা বেশ, আর বলবো না। ওইসব কথা নয়, বাদ দিলাম। তুমি এটা বলো তো, সুরজের সাথে আর তোমার কথা হয়েছে? না গো, সেটাই ভাবছি। সেই যে কলকাতায় গিয়ে ভুল ঠিকানা থেকে ঘুরে এলাম, তারপর থেকে সুরজের মোবাইলে ফোন করলেই সুইচ অফ বলে। জানি না ছেলেটা কোথায় আছে, কেমন আছে। আচ্ছা সুরজ, তোমায় একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা বলো? দেখতে দেখতে আমাদের বিয়ের প্রায় 1 বছর হতে চললো, কিন্তু এখনো পর্যন্ত তোমার পরিবার মানে মা বাবা কারোর সাথেই তো ঠিক মতো পরিচয় হলো না। আসলে কি বলো তো, অফিসে আজকাল বস এত কাজের প্রেশার দিচ্ছে যে তোমাকে নিয়ে কয়দিন গ্রামের বাড়ি থেকে ঘুরে আসবো তারও সুযোগ পাচ্ছি না। তোমার যদি আমাকে নিয়ে যাওয়ার সময় না হয় তাহলে একটা কাজ করো না, ওনাদের এখানে আসতে বলো। এখানে এমনিতে সংসারে এত খরচা, তার উপর যদি ওদের এখানে আসতে বলি তাহলে আরো খরচা বেড়ে যাবে। তার উপর আমাদের যা খাবার, সে খাবার ওরা অভ্যস্ত না। এক কথায় ওদেরকে এখানে আসা বলা মানে খরচা। না না, যেভাবেই হোক নাসনির কথাটাকে আমাকে এড়িয়ে চলতেই হবে। কি গো, কি হলো? কই কিছু না তো। আসলে কি বলো তো, আমার বাড়িতে কথা হয়েছে। আব্বা বলল যে এখন ওনার খুব কাজ, তাই উনি এখন আসতে পারবে না। আর এটাও বলে দিয়েছেন যে আমি যেন তোমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে ওখান থেকে ঘুরে আসি। সত্যি বলছো? আচ্ছা কবে নিয়ে যাবে? এই তো সামনে অফিস ছুটি পেলেই তোমাকে নিয়ে ঘুরে আসবো। কথা দিলে কিন্তু। ওকে ডান। সামনে অফিস ছুটি পেলেই আমরা তোমার গ্রামের বাড়িতে ঘুরতে যাচ্ছি। ওকে ডান। আমি কলটা রিসিভ করে আসছি। গ্রামে সেরকম কাজও নেই যে কিছু টাকা পয়সা নিয়ে গ্রামের ডাক্তারের কাছে গিয়ে দেখে আসবো।
কি করব, কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না। দিন দিন ওর অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। সেটাই, সুরজটা যে কোথায় আছে সেটাও বুঝতে পারছি না। একবার যদি ফোনে কথা হতো তাহলে হয়তো এসে মায়ের শেষ মুখটা দেখতে পেত। অচেনা নাম্বার। অচেনা নাম্বার, একবার ধরেই দেখো। হ্যাঁ, হ্যালো। আমি সুরজ বলছি। সুরজ, এতদিন তুই কোথায় ছিলি বাবা? তোকে কতবার ফোন করেছি, একটা ফোনও লাগেনি। শুধু কি তাই, তুই জানিস আমি তোর মা সুপেন কলকাতায় গিয়েছিলাম তোর বাড়িতে। তোর দেওয়া ওই কার্ডটা দেখিয়ে ওখানে যে লোকটা থাকে পাহারাদার, সে বলল তুই নাকি আর ওখানে থাকিস না। আসলে কি বলো তো, কিছু প্রবলেমের কারণে আমি আর ওখানে থাকি না। আমার ফোনটাও সুইচ অফ ছিল। অসুবিধা? তো বাপ এখন সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চাচা, আমাকে একটু দাও, আমি কথা বলি। হ্যালো সুরজ, কেমন আছিস? ভালো, তোরা ভালো আছিস? ওখানকার সব খবর ভালো তো? ভালো, কিন্তু চাচির অবস্থা একদম ভালো নাই রে। বাঁচবে কিনা তাও বলতে পারছি না। তাই বলছি, তুই একবার এসে যদি মুখটা দেখে যেতিস তাহলে খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, আমি অল্প দিনের মধ্যেই ছুটি পেলে তখন তোর ভাবি কিনে যাব। আচ্ছা বেশ। হ্যালো সুরজ, এই নে তোর মায়ের সাথে কথা বল দুটো। বাবা সুরজ, ভালো আছিস? বৌমা ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। তোমার শরীর এখন কেমন আছে? ভালো নেই বাবা, মনে হচ্ছে আমার সময় ঘনিয়ে আসছে। তাই যাওয়ার আগে একটিবার তোর মুখটা যে দেখতে আমার বড্ড ইচ্ছে করছে। ঠিক আছে ঠিক আছে, বললাম তো, আর কিছুদিন পর যাচ্ছি, তখন গিয়ে দেখা হবে। আর হ্যাঁ, ফোনটা একটু আব্বাকে দাও, কথা আছে। হ্যাঁ বল বাবা। দেখো, প্রতিবারের মতো এবার তোমাদের মাসিক টাকাটা পাঠিয়ে দিয়েছি। ও, একটা কথা বলবো বাবা? বলো। বলছিলাম যে এইবার কিছু টাকা ধরে পাঠাতে পারবি? আসলে তোর মায়ের চিকিৎসার জন্য টাকা খরচ হচ্ছে তো, তাই। সরি, কি বলো তো, এমনিতে এই মাসে আমার অনেক টাকা খরচা হয়ে গেছে। এমআই ছিল, সেগুলো সব পরিশোধ করতে হলো তো, তাই। তবে তুমি চিন্তা করো না, আমি তো কিছুদিন পরে যাচ্ছি, তখন না হয় গিয়ে তোমার কিছু টাকা ধরে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। শোনো, হ্যাঁ বলো। ওই যে সেদিন জুয়েলারির দোকানে যে নেকলেসটা দেখলাম না, 1,53,000 টাকা দাম বলছিল। হ্যাঁ। তোমার গ্রামের বাড়িতে ঘুরতে যাওয়ার আগে কিন্তু ওটা আমার চাই। আচ্ছা বেশ, নিয়ে দেবো। সত্যি বলছো? সত্যি সত্যি, 3 সত্যি। থ্যাংক ইউ। আরে চাচা, কি ব্যাপার? আজকাল তোমাকে আর দেখাই যায় না। তোমার চাচির শরীরটা খুব খারাপ তো, সারাদিন ওনাকে নিয়ে ব্যস্ত থাকি, তাই আর সেরকম সময় হয় না। ও আচ্ছা। চাচা! কি রে সুপেন, কি হলো? এমন করে হাঁপাচ্ছিস কেন? চাচা, কি হলো, আর কতক্ষণ? এই তো আমি রেডি হয়ে গেছি। এবার চলো, নইলে এরপর ট্রেনটা মিস হয়ে যাবে তো। না না, আমি একদম ফুল রেডি। এবার চলো। আর হ্যাঁ ঝিলিক, আমরা এখন আসি, তুই একটু ভালো করে খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে।
ব্যাপার, এখানে তো ভিড় কেন? পপি, তুমি আমাকে একা ফেলে যেতে পারো না। তুমি আমাকে একা যেতে ফেলে পারো না। মা, বাপ সুরজ, তুই এসেছিস বৌমাকে নিয়ে, কিন্তু তোরা যে বড্ড দেরি করে ফেলেছিস বাপ। কিন্তু এসব কি করে হলো? ডাক্তার বলেছিল তোর মায়ের ব্রেন ক্যান্সার হয়েছে, সেই জন্য বড় জায়গায় চিকিৎসা করার দরকার, অনেক টাকার প্রয়োজন। তোকে যখন বললাম, তুই তখন বললি যে যখন তুই আসবি তুই নিয়ে আসবি, কিন্তু দেখ সেই সময়টুকু তোর মা দিল না। এই সব কিছু আমার জন্য হয়েছে, এই সব কিছুর জন্য আমি দায়ী। আমি যদি সেই দিন মায়ের চিকিৎসার জন্য টাকাগুলো দিতাম, তাহলে হয়তো আজ এখানে এসে আমাকে মায়ের দৃশ্য দেখতে হতো না। মা, এখন আর আফসোস করে কি লাভ বলো, যখন সময়ের কাজ সময়ে করতে পারোনি। তুমি ঠিক বলেছো নাসরিন, আমি যে বড় অপরাধ হয়ে গেছি, আমি যে তোমার কাছে বড় অন্যায় করে ফেলেছি। মা, তুমি আমাকে ক্ষমা করো মা।